মোহন মজাইয়া রে, দিন মজাইয়া মুর্শিদ কোন বাহাদেশ। আমরা তো শুরু করছি কি প্রশ্ন সলিউশন। তো আজকের প্রশ্ন সলিউশনে সবাইকে স্বাগতম ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স 24 চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করিতে যাইতেছি সেটি হইল খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2021। পদের নাম হলো স্প্রেম্যান। স্প্রে করে যে জমিতে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, না তার আগে সময় ছিল 60 মিনিট, 1 ঘন্টা, পূর্ণমান 40টা প্রশ্ন ছিল। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 14/1/2022, 14 জানুয়ারি। 14 ফেব্রুয়ারি হইলে ভালোবাসা দিবস হইতো। আচ্ছা যাই হোক, 14 জানুয়ারি। 1 নম্বর প্রশ্নে আমরা যাই। জিবুতির পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনাঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? চীন আসলে চাচ্ছে সুপার পাওয়ার হতে, সারা পৃথিবীতে তার সামরিক অভিযান পরিচালনা করতে। তো এর সঠিক উত্তর হচ্ছে ক, নিরক্ষীয় গিনিতে সে সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিছে। আপনারা কি সমর্থন করেন? না করলে কিছু যায় আসে না। 2 নম্বর প্রশ্ন, চাপ দিয়ে বসো। 2 নম্বর প্রশ্ন, ভাই ব্রাদারেরা চাপ দিয়ে বসেন। 2 নম্বর প্রশ্নে বলছে পরীক্ষায় সফল হও। এটি কোন ধরনের বাক্য? ইচ্ছাসূচক বাক্য। পরীক্ষায় সফল হও, বৎস তুমি পরীক্ষায় সফল হও, ইচ্ছাসূচক বাক্য। দেন আমরা যাব 3 নম্বর। 3 নম্বরে বলছে প্রমিস শুড বি কিপড, মেক দি সেন্টেন্স ইন প্যাসিভ ফর্ম। এটা আমাদেরকে প্যাসিভ ফর্ম বানাইতে বলছে। তো প্যাসিভ ফর্ম যেহেতু বানাইতে বলছে, তো আমরা খুঁজে দেখি কোনটা প্যাসিভ ফর্ম। ঘ নাম্বারে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। এখানে সাবজেক্ট উজ্জ্ব আসে, প্রশ্নের সাবজেক্ট নাই, সাবজেক্ট একটা নিতে হবে। ওয়ান শুড দিয়ে শুরু করতে হবে। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। তারপরে 4 নাম্বারে বলছে সাইনের জাইয়ের মানে কি? সাইনের জাইয়ের মানে হচ্ছে, তো সাইনের জাই কথাটার অর্থ হচ্ছে সমন্বয় করা, সমন্বিত করা। তো এর সিনোনিম হচ্ছে এলিয়েন্স। 3 পার্টি এলিয়েন্স বলে না, 4 পার্টি এলিয়েন্স, 14 দল, 14 পার্টি এলিয়েন্স, সমন্বয়। যাই হোক, 5 নাম্বারে আবার একটা ইংরেজি দিছে, ফাইন্ড দি কারেক্ট অ্যানালজি। অ্যানালজিটা হচ্ছে এই পাশে মিলানো। তো লাইট ব্লাইন্ড, অন্ধ আলো, তো অন্ধজনে দেহ আলো। উত্তর অ্যানালজির হলো খ, স্পিচ ডাম্প। স্পিচ মানে কথা বলতে পারে, ডাম্প মানে হচ্ছে কথা বলতে পারে না। 6 নাম্বার, নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? পতঞ্জলি। নিপাতনে সিদ্ধ। একটি বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি? দিয়ে অনুপাত দিছে। অনুপাত মানে ভাগ, জানেন তো সবাই। ভাগ চিহ্ন দিলাম, দিয়ে উপরে লিখলাম বৃত্তের পরিধি 2πr, আর নিচে লিখলাম ক্ষেত্রফল কি কোন দেখি, পাই আর স্কোয়ার মানে হচ্ছে আর। এইটা কাটলাম, এই পাই কাটলাম, উপরে থাকে 2, নিচে থাকে আর, তাহলে 2r আছে কোনটা? ক নাম্বার। বুঝা গেছে? বুঝবেন। তারপরে জামু কোডে 8 নাম্বার আবার ইংরেজি দিচ্ছে রে বাবা। হি লিভস বাই অনেস্ট মিন্স, সৎভাবে বাঁচে। লিভস বাই হইব, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। লিভস বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মইনাক ছদ্মনামে লিখতো কেডা? শামসু মইনাক। তাহলে গেল 9 পর্যন্ত। এবার নেক্সট পেজ কই রে ভাই, এই হয়ে গেল।
এই যে নেক্সট পেজে আসলাম। 10 নম্বর প্রশ্ন বলছে বিদেশি ধাতু কোনটা? ডর 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 হচ্ছে বিদেশি ধাতু। আমখাস লাগার ডার এগুলো হচ্ছে বিদেশি। 11 নম্বর পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা বদরুদ্দিন ও মর মর ওই তুই মর বদরুদ্দিন ওমর। 12 নম্বর আবার ইংরেজি দিচ্ছে রে বাবা। টু ফাইট শাই অফ মানে এড়িয়ে চলা। কোনটা? টু অ্যাভয়েড। বুঝছেন তো? বুঝেন নাই? আর এখন নিছত নামি এই তো 13 নম্বর আইছে। 13 নম্বরে কইছে কি 27তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ 27 কোথায় অনুষ্ঠিত হইবে? হয়নি এখনো। 26 হয়েছিল স্কটল্যান্ডের গ্লাসগোত, আর 27 হবে মিশরত। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। 14 নম্বরে কইছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত? এটা তো নিশ্চয়ই বাংলাদেশ, সবাই জানে, প্রশ্ন করার কি দরকার। 5 নম্বর ওরে বাবা কি দিছে? হ্যামলেট ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন দিছে। হ্যামলেট লিখছিল শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। অন্য কিছু ভাবেন না আবার। এই তো গেল 15 16 আর এখন নিচত নামি। 16 নম্বরে কইছে কি অ্যান্টোনিম অফ বাইজারে ভাই বাইজারে কি? অদ্ভুত ভাইজারে অদ্ভুতের বিপরীত শব্দ চাইছে, অ্যান্টোনিম চাইছে নরমাল। 17 নম্বর দুইটা অনুপাত দেয়া আছে, ওই দুইটার থেকে অনুপাত বের করতে হবে এসি। সবাই জানেন, তারপরেও করি। প্রথম অনুপাত হলো AB 3:6, এত বড় লেখা যাবে না, জায়গা হবে না। তারপরে হইল অনুপাত, এদিকে আছে কি 12 16, 1 2 12 16 16। তাহলে এই 6 দিয়ে গুণ করতে হবে 12কে। কত হয় মাঝে? 6 12 72 না? 7 2। আবার এই 6 দিয়ে গুণ করতে হবে 16কে, এই দিক দিয়ে। 16 গুণ করলে কি হয়? 6 16 গুণ করলে কি হয় রে ভাই? 96 হয়। 9 6 9 6 সবকিছুতে 9 6। এই জ্বালা কি প্রাণে সয়, এমন করলে বললে সখীতে কেমনই হয়। সুন্দর গান, মনটা হালকা করলাম। আর এই 12 দিয়ে এই 3কে গুণ করতে হবে, তাহলে 3 12 কত? 3 12 36। 3 দৌড় ইংরেজি আরবি সব একাকার হইতে আছে। 3 6 36। এখন ছোট করতে হইবে। 6 দিয়ে যদি আমরা সবগুলোকে ভাগ দিই, 6 6 36, এখানে হয় 6 12 72, 12, এখানে কত 6 16 96, 16। তাহলে চাইছিল কি সি এই মাথারটা আর এই মাথারটা চাইছিল, সি আর এ চাইছিল। তাহলে এইটা আর এইটা হবে 6:16 কই আছে? এই যে ক নম্বরে ছিল, বাট আমি এটা এই গেল রে, এই যে 6 নম্বর 6 16। তারপর 18 নম্বরে কি কইছে? একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 2 হয়। দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে কি হবে? 2 হবে। তাহলে দ্বিগুণ আর 3 গুণ যোগ 2 ধরি, সংখ্যাটা হলো x, এই কারণে দিলি। তাহলে 2 গুণ হবে 2x, আর 3 গুণ হবে 3x, যোগ করলে কত হবে? 2 হবে, সমান 2। এখন যে ঘটনাটা ঘটবে তা হলো 3x আর 2x যোগ করলে হবে 5x ইকুয়াল টু 2। তো x এইদিকে থাকলো সমান সমান 2/5, 2/5। এখন 2/5 দিয়ে 2কে ভাগ করলে কি হবে? দশমিক নিতে হবে।
দশমিক নিয়ে শূন্য দেওয়া লাগবে ছোট সংখ্যা, তাহলে 20 হয়ে গেল, 4 পাশে 20, দূর 4 পাশে 20, তাহলে 0.4, 0.4 কই আছে, এই যে 8,000 ক। এই তো হলো ঘটনা। 18 গেল না, আওয়াজ দেন ভাই। এই যে ক, পরের উত্তর হবে, উত্তরটা ক। সব ভালো যার শেষ ভালো তার, all well that ends well, all well that ends well, সব ভালো যার শেষ ভালো আমার। নাই তো আর 19। এই যে যাই পরেরটা 20 নাম্বার, 20 পয়জন, পয়জন নাম্বার, 20 মানে পয়জন। এখন আসি 20 নাম্বার, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কোনটা? তো কর্মধারয় হলো নাউন আর অ্যাডজেক্টিভ থাকে, তাই না? এখানে উত্তর দিচ্ছে দুইটা আছে, দেখি। কদাচার, কদা মানে খারাপ, আচার নাউন অ্যাডজেক্টিভ এটাতে আছে। আর মধু মাখা, মধুর মতো মধু দিয়ে মাখা, নাকি মহারাজ, ও মহারাজ হবে। মহান রাজা নাউন অ্যাডজেক্টিভের ফাংশন, মহান রাজা, মহান যে রাজা। কর্মধারায় সমাস। 21, 21-এ কি কইয়েছে? যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রহিয়াছে, সেই দেশ দুটির নাম বলিতে হইবে। এটা হলো ভারত আর ছাগল মিয়ানমার, রোহিঙ্গা। রোহিঙ্গা দিয়ে বাংলাদেশটা শেষ করলো। 22 নাম্বার, 22 নাম্বার আবার অঙ্ক দিছে রে বাবা, উপরে ভাষাই। এই এই নামে নাকি দে, তাহলে অঙ্কটা করে ফেলাই। এখানে যে ঘটনাটা ঘটছে তা হলো, এই যে এইখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা এইদিকে দিয়ে 16-র উপরে রুট করে ফেলছে। তো আমরা স্কোয়ার, কি হইল রে, এখানে ঘটনাটা ঘটছে a প্লাস বি হোল স্কোয়ার সমান 16 হবে, a মাইনাস বি হোল স্কোয়ার হবে 9। তো রুট দুইটা ওইদিকে ট্রান্সফার করে দিলে এই ঘটনাটা ঘটবে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মান পেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান পেলাম 9, এদিকে 16। তাহলে 4ab সূত্র একটা আছে, সূত্রটার মধ্যে বসাই দিলেই তো হয়ে যায়। এটা হচ্ছে কি 4ab, 4ab সূত্র কি রে ভাই? 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, খুব সহজ সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা পাইছিলাম এখানে a প্লাস বি হোল স্কোয়ারের মান 16, 1 6 16, আর এইদিকে 9, a মাইনাস বির মান হচ্ছে 9। তাহলে 16 থেকে 9, 6 লিখছিলেন, 16 থেকে 9 বাদ দিলে হয় 7। এই যে খ কোনা হলো উত্তর। বুঝলেন তো? বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। 23 নাম্বার প্রশ্নে বলছে 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? আরে 90 ডিগ্রির ফির পূরক কোণ হয় নাকি? 90 ডিগ্রি তো নিজেই পূরক কোণ, 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান। পাগলা কুত্তায় কামড়াইছে না? এই যে হলো পূরক কোণ, এটা তো এটা মানে 90 ডিগ্রি, একে মাছ দিয়ে ফাটাইলে তা মান থাকতো। তো 90 ডিগ্রি পূরক কোণের মান 0 ডিগ্রি, পূরক কোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে উত্তর হবে 0। ফাটার দরকার নাই, ফাটাফাটি করেন না। 24 নাম্বার, 24 নাম্বার কি কইছে রে? নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে বাংলাদেশের কোন খেলোয়াড়? খেলোয়াড় উত্তর হইল ইবাদত। না, বাংলাদেশের মাটিতে না, সরি, বিদেশের মাটিতে, ওদের দেশে গিয়ে। এই যে সাম্প্রতিক কয়েকদিন আগে কি খেলাটা, ক্রিকেট খেলা। ইবাদত, ইবাদত বন্দিগি, বিমান বাহিনীর ছেলেটা না, লম্বা করে। এটা না কোন ইয়েতে খেলে, সিলেটে খেলে নাকি, সিলেট সানরাইজার্স নাকি আইপিএল এ খেলতেছে, বিপিএল এ। কতজন, 25 নাম্বার,
কতজন লোককে ১২৫টি কলম ও ১৪৫টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? সর্বোচ্চ কতজনকে ভাগ করা যাবে সেই কথাই বলছিল। এই কথাটা উজ্জ্ব আছে। সর্বোচ্চ যখন বলবে তখন কি হয়? তখন হয় লসাগু না গসাগু হয়। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো দুইটার নিচে ৫ আছে, ৫ দিয়ে যাইব। তাহলে ৫ দিয়ে যদি দেই তাহলে ৫ ৫ ৫ দুগুণে ১০, ৫ দুগুণে ১০ বার ৫ ৫ ২৫, ৫ ২৫ ৭৫, ধরো ৫ ২৫ ১২৫। আর এখানে হলো ৫ দুগুণে ১০ তাকে হলো ৪৫, ৫ নং ৪৫, ১০ ৫ ৯ ২৯, ২৯ তো মৌলিক সংখ্যা, তো আর যায় না, আর এদিকে আর যাবে না, যায় না জন্য ৫ই উত্তর। তারপরে আমু আর জামু। জামু কই? ২৬-এ জামু। ২৬-এ জামু। ২৬-এ কি কইছে? ২৬-এ কইছে যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি হলো, সমকোণী ত্রিভুজের ভূমি, এটা ধরলাম, ভূমি হলো এ, আর হলো উচ্চতা হইল বি, উচ্চতা এটা বি। এখন অতিভুজ হলো সি, এটা হলো বি, আর এখানে অতিভুজ হলো সি। তো সমকোণী ত্রিভুজ পিথাগোরাস, মিস্টার পিথাগোরাস তো সবাই চেনেন নাকি? ওই দাঁড়িয়া বুড়া। তো এই পিথাগোরাস যে একটা সূত্র দিছিল সেটা তো মনে আছে। পিথাগোরাসের সূত্র হইলে এই যে ক নাম্বারটা, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কোনটি সঠিক? পিথাগোরাসের উপপাদ্য, পাদ্য, উপপাদ্য। এবার আসি ২৭ নাম্বার, ২৭ নাম্বার। এসডিজি এর কত নং অভিষ্ঠে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? ক্ষুধা নিরসন ২। ক্ষুধা 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 দুইটা অক্ষর, অভিষ্ট লক্ষ্য ২। ২৮ নম্বরে হচ্ছে ফ্লুরোনা। ও বাবা, ফ্লুরোনা, করোনাই বাসি না ফ্লুরোনা। গ, ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ হলো ফ্লুরোনা। গোলাপি এখন ট্রেনে। ২৯ নাম্বার, আলপিন কোন ভাষার শব্দ? আলপিন পর্তুগিজ। এই যে প আছে, এই যে প আছে, মনে রাখবেন, পর্তুগিজ। পপ 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 পপ। তারপরে কত নম্বর? ৭ নাই। এরপর আসি কত, ৩০, তো নিচে নামাই। ৩০, ইউক্রেন ইস্যুতে ১০ জানুয়ারি ২০২২ যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠকে বসছিল? বৈঠকে বসছিল সুইজারল্যান্ডের জেনেভা। সম্মেলনের শহর সুইজারল্যান্ডের জেনেভা, মনে রাখবেন। ৩১ নাম্বার, বিরক্ত হচ্ছেন নাকি ভাই ব্রাদারেরা? চাপ দিয়ে বসেন। ৩১ নাম্বার বলছে যে যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? যদি এরকম বলে যে কত কমালে ব্যয় বৃদ্ধি পাবে না, এটা একটা সোজা টেকনিক আছে, জোশ একটা টেকনিক। যখন বৃদ্ধি বলবে তখন হ্রাস বললে বিয়োগ করবেন, বৃদ্ধি বললে যোগ করবেন। তাহলে ১০০ উপরে নিচে ১০০ লিখবেন। লেখার পর যখন বৃদ্ধি বলবে তখন এখানে ওই বৃদ্ধি সংখ্যাটা যোগ করে দিবেন, ৬০। এই ৬০কেই উপরে গুণ করে দিবেন। তাহলে কি হলো? ঘটনাটা দাঁড়াইলো যে উপরে হলো ১০০ গুণন ৬০, ১০০ গুণন ৬০, আর নিচে হলো ১৬০, যোগ করলে হয় ১৬০। এই শূন্য কাটা, কাটলে এদিকে থাকে ৬, ৬ না, ৪ দিয়ে কাটি যদি, ৪ ৪ ১৬, ৪ ২৫ ১০০, ২ দিয়ে কাটি, ২ দুগুণ ৪, ৩ দুগুণ ৬, তাহলে ২ দিয়ে তো আর কাটা যায় না, ৩ ২৫ ৭৫, ৭ ৫ ৭৫, তাহলে ২ দুগুণ ৩ দুগুণ ৬, ৩ দুগুণ ৬ নামলো ১, ১৫ হইল,
তাহলে 7 দুগুণ 14, 7 1 4 14, তাহলে নিচে নামলো 1 দশমিক দিয়ে 0, তাহলে 5 দুগুণে 10, 37.5। এই যে এটা খ নম্বর। আমার মোহন মজাইয়া রে। এরপর কত? 32 নম্বর। 32 নম্বর বলছে যে অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল, গড় আয়ু কি বাড়ছে না কমছে? ঘ নম্বর। গড় আয়ু হলো 72.8, বাড়ছে তো 73-এর কাছাকাছি। যাদের বয়স 30-এর, যাদের বয়স 30-এর কম না 30 হয়ে গেছে তারা আরো দেরি করতে পারেন, 2-1 বছর চাকরি বাকরি নেন, তারপরে বিয়ে শাদী করেন। গড় আয়ু বাড়ছে, নো টেনশন। 33 নম্বর আসি এবার। 33 নম্বরে বলছে যে 2021-22 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত? জাতীয় বাজেটের আকার হলো ক নাম্বার 6,03,681। 6 লক্ষ, ও বাবা, 6,03,681। এই যে 6, এই যে 6 মাঝে 3, 3 দুগুণে 6, এই দুইটা 6, দুইটা এভাবে মনে রাখতে পারেন, 6 3 6 8 1 কোটি টাকা হাম্বা। তারপরেতে কি আছে? তারপরে আছে হলো 34 নম্বর। কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ? মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ খ নম্বর নামহীন গোত্রহীন। মানে মুক্তিযুদ্ধে ওই যে যুদ্ধটা হইল, যুদ্ধ করার পর অনেক নামহীন গোত্রহীন শিশুর জন্ম হয়েছিল, দুর্ঘটনা ঘটছিল সে সময় অনেক, যার কারণে অঘটন ঘটছিল, ওই অঘটনের জন্য নামহীন গোত্রহীন কিছু শিশু জন্মেছিল। বুঝলে বোঝেন, না বুঝলে মুড়ি খান। 35 আর কতগুলো আছে রে ভাই? 35। পোলাপান ঘুমাইছো নাকি? আর অল্প আছে, থাকেন কাজে লাগবে, সাথে থাকেন কাজে লাগবে। 35 নম্বর সিলেক্ট দি কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা সিলেক্ট করতে বলছে। হি রিসেম্বলস হিজ ফাদার, ওই এর বাপের মতো হয়েছে, বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া। হি রিসেম্বলস হিজ ফাদার। রিসেম্বলস দিলে অ্যাজ দেওয়ার দরকার নেই, রিসেম্বলসের পর টু বসে না, তো লাইকও হয় না, রিসেম্বলস লাইক হিজ ফাদার হয় না। গয়ই সঠিক উত্তর। 36 নাম্বার কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়, মানে কাঁপে, কাঁপিয়ে ওঠে? কাঁপিয়ে ওঠে হলো ঘোষ ধ্বনি উচ্চারণের সময়। 37। ও বাবা, আবার অঙ্ক দিছে রে ভাই রে। 60 কোন সংখ্যার 80%? ধরলাম সেই সংখ্যাটা এক্স, তো ওই এক্স এর 80%, এর মানে গুণ, তাহলে এক্স গুণ 80% ইকুয়াল টু 60। তাহলে এক্স গুণন 80/100, পার্সেন্টেজকে ভাঙাইলে হয় 80/100, আর এদিকে হয় 60। তারপরেতে কি আছে? এক্স, এক্স 80x আর কি, 80x, 80x আর 100 এই দিকে গিয়ে গুণ হবে, এর সঙ্গে নিচের সংখ্যা উপরে গিয়ে গুণ হবে, তাহলে হবে 6000। এখন এই 80কে যদি আমরা এই দিকে নিয়ে যাই, তাহলে এখানে হবে 80, এক্স সমান হবে 6000/80, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, 8 দিয়ে কি যায়? 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, বেশি হয়, তাহলে 7 8 56, 56 আর কত হলে 60, 56 আর 4 দূর কি কই, এই শূন্য কাটলাম, 7 8 56, 8 8 64, 7 8 56, 7 8 56, 56 57 58 59 60, তাহলে 40 হয়ে গেল, 5 8 40, তাহলে 7
5 75 উত্তর, এটা কাটলে হয় 75। মাথাটায়া উলাই গেছে রে ভাই রে। 75 क्योंकि बेबी को बेस्ट पसंद है। জগা খিচুড়ি হয়ে গেছে। তো এইটা কত নম্বর? 38 নম্বর। 38-এ কি কইছে? ইসবগুলের হুশি। 38-এ বলছে ব্যক্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? ব্যক্তি, ব্যক্তি মানে হচ্ছে বিস্তৃতি। রাজার রাজ্য একটা, দেশের লোক, বাটির দুধ, রোজার ছুটি, রোজার ছুটি বিস্তৃতি, একটা সময়ের বিস্তৃতি। তারপর 39 নাম্বার, চুজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং এখানে দেওয়া নাই, স্পেলিংটা অনেক সুইট একটা স্পেলিং। স এসো সো, এস ও সো, তারপরে হলো ভি ই ভে ভে, সো ভে, রেই আর ই আই, আর ই আই রেই, জি এন টি ওয়াই, সো ভি রেই জি এন টি ওয়াই, এটা হলো বানান। তারপর সর্বশেষ ফুল অ্যান্ড ফাইনাল, 40 ওভারের খেলা শেষ। 1 কুইন্টাল চালের দাম 2,000 টাকা, কেজি প্রতি 5 টাকা বাড়ল, তাহলে 1 কুইন্টাল চালের দাম কত হইল? 1 কুইন্টালের দাম চাইছে না, তাহলে 1 কুইন্টাল মানে কত? 1 কুইন্টাল মানে হলো 100 কেজি, 100 কেজির দাম হলো 200 টাকা, তাহলে 1 কেজির দাম কত? তাহলে 200 কই, 2000, 2000 বাই 100, 2 শূন্য কাটা, তাহলে 1 কেজির দাম হলো 20 টাকা। তাহলে প্রতি কেজিতে বাড়ছে, মানে 1 কেজিতে বাড়ছে হলো 5 টাকা, 5 টাকা বাড়লে কি হয়? 5 টাকা বাড়লে হয় 25 টাকা, 2 5 25 টাকা। তাহলে বর্তমানে 1 কুইন্টালের দাম কত? তাহলে গুণ দেই 100 দিয়ে, 100 কেজি যেহেতু, 1 কেজির দাম 25 টাকা, 100 কেজির দাম গুণ হবে 25,000 টাকা। তো এই যে 25,000 টাকা। তো বন্ধুরা, ভাইয়েরা, ব্রাদারেরা, অনেকক্ষণ সময় অতিবাহিত হলো আপনাদের সঙ্গে, মনে কিছু নেবেন না। আমার এই নাদানের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করবেন? সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওইটা ভাঙবেন, যেভাবে পারেন সাবস্ক্রাইব বাটনটা ভাঙবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব হওয়া চাই। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো ভালো জিনিস খাবেন, আপেল কমলা। সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য তাড়াতাড়ি চাকরি হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।